দ্বিতীয় গ্রুপের বর্ণনা দিতে যেয়ে তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৩ নম্বর যে ক্রাইটেরিয়ার কথা বলেছেন সেটা হচ্ছে ওয়াকাজ্জাবা বিল হসনা, এবং উত্তম বিষয়কে মিথ্যা মনে করে। এখানে কাজ্জাবা শব্দটা বলা হয়েছে, সো আগের ৩টা কাজের সাথে যে বাখিল, ইস্তাগনা এবং ওয়া দিয়ে সেটাকে কানেক্টেড করা হয়েছে। ওয়া মানে হচ্ছে এবং, কাজ্জাবা কাজ্জাবা মানে হচ্ছে মিথ্যা বলা অথবা কোনো জিনিসকে অস্বীকার করা। এবং কাজ্জাবা যখন এই তাসদিদ ইউজ করা হচ্ছে তখন বোঝা যাচ্ছে যে সে রিপিটেডলি এই কাজটা করে। এটা এমন না যে সে একবার শুধু মিথ্যা কথা বলেছে বা একবার অস্বীকার করেছে, বরং সে বারবারই এই কাজগুলো করে থাকে। এবং কাজ্জাবা বিল হোসনা, সো হোসনা বলতে কি বোঝানো হয়েছে? হোসনা শব্দটার অর্থ আমরা আগেই দেখেছি, এক আয়াত আগে এটার ব্যাপারে আলোচনা করা হয়েছে, 2 আয়াত আগে, যে হোসনা, সদ্দাকা বিল হোসনা যখন আমরা পড়েছিলাম সেখানে হোসনা শব্দটা এসেছিল, যেটা থেকে আমরা জানি যে এটা হচ্ছে কম্পেয়ার করা বা হচ্ছে তুলনা করা বোঝানো হয়ে থাকে। এবং আলটিমেট অর বেস্ট পসিবল জিনিস যেগুলা, যে সবচেয়ে ভালো যেই জিনিসগুলা সেগুলোর ব্যাপারে বলা হয়েছে যে সে কি করে সেগুলোকে সে মিথ্যা বলে অথবা সেগুলোকে সে অস্বীকার করে। এবং হোসনা বলতে আমরা তখন আলোচনা করেছি এর আগে আয়াতে যে মোস্ট বিউটিফুল স্টেটমেন্ট, যেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আমরা তাওহীদের যে শিক্ষা, সেই শিক্ষার কথা যদি আমরা চিন্তা করি তাহলে তাওহীদের শিক্ষা হচ্ছে একত্ববাদের শিক্ষা আমরা বলে থাকি, কিন্তু এটাকে আমরা যদি একটু গভীরভাবে চিন্তা করি, তাওহীদের শিক্ষা হচ্ছে যে আল্লাহর সাথে আর কোনো শরিক নাই, অর্থাৎ এভরিথিং এলস আমাদেরকে ডিনাই করতে হবে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা আসবে। সো এটাই হচ্ছে সবচেয়ে সুন্দর কথা। এবং সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো বলেছেন অর্থাৎ কোরআনের কথা, সেগুলো হচ্ছে সবচেয়ে সুন্দর কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাধ্যমে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যেই কথাগুলো শিখেছি সেগুলো হচ্ছে সবচেয়ে সুন্দর কথা। তাহলে ওয়াকাজ্জাবা বিল হোসনা বলতে কি বোঝানো হয়েছে? যে এই সুন্দর সবচেয়ে উত্তম কথাগুলোকে সে হচ্ছে অস্বীকার করে। ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যে ২ জন মানুষ ছাড়া আর কারো ব্যাপারেই আসলে হিংসা করার কোনো সুযোগ নাই। এর মধ্যে একজন হচ্ছে যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদ দিয়েছেন এবং সেই সম্পদ সে আল্লাহর পথে, আল্লাহর সন্তুষ্টির পথে খরচ করে। আরেকজন হচ্ছে যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান দান করেছেন, ধর্মীয় জ্ঞান দান করেছেন, এবং সে হচ্ছে সেই ধর্মীয় জ্ঞান অনুযায়ী, প্রজ্ঞা অনুযায়ী সেই ডিসিশন নেয় এবং সেগুলো মানুষকে শিখায়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ২টা কোয়ালিটির কথাই কিন্তু এই ২টা আয়াতের মধ্যে এসেছে। একটা হচ্ছে যে শুধু সম্পদ থাকলেই হবে না, সেই সম্পদকে আল্লাহর সন্তুষ্টির পথে কাজে লাগাতে হবে, এবং সেই ধরনের লোককেই হচ্ছে আমরা হিংসা করতে পারি। এবং হিংসা করার উদ্দেশ্যটা কি? যে সে যেমন আল্লাহর পথে তার অর্জিত সম্পদ বেশি বেশি করে খরচ করছে, আমি তার চেয়ে বেশি করব, এবং এর উদ্দেশ্য হচ্ছে আমি তার চেয়ে বেশি, বা আমি আরো বেশি আল্লাহর সন্তুষ্টির জন্য নিজে চেষ্টা করব। এবং তার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে সুন্দর কথাগুলো শিখিয়ে দিয়েছেন সেই সুন্দর কথাগুলোর উপরে সে আমল করে এবং সেগুলোকে অন্যদেরকেও শিখিয়ে দেয়। সো এর আগে আমরা দেখলাম যে যে হচ্ছে কৃপণতা করে, যে হচ্ছে অ্যারোগ্যান্ট অ্যাটিটিউড শো করে, যে সে কারো মুখাপেক্ষী না, কারো ধার সে ধারে না, এই ধরনের ফিলিংস বা এই ধরনের চিন্তা ভাবনা যখন কারো মধ্যে আসবে এবং যে এভাবে চিন্তা করবে, তখন তার জন্য বলা হচ্ছে যে সে হচ্ছে ইসলাম বা ইসলামের যে সৌন্দর্য সেটাকে সে অস্বীকার করবে। এবং আমরা খুবই দুঃখজনক, কিন্তু তারপর আমরা দেখি যে আমাদের আশেপাশে প্রায়ই আমরা এই ধরনের ঘটনা দেখে থাকি যে আমাদের মুসলমানদের মধ্যে কিছু মুসলমান আছে যারা হচ্ছে ইসলাম থেকে অনেক অনেক বেশি দূরে সরে যাচ্ছে, তারা অনেক বেশি সম্পদশীল হচ্ছে, তাদের সম্পদের পাহাড় গড়ে উঠছে, কিন্তু তারপরে হচ্ছে তারা বিভিন্নভাবে ইসলামের বিভিন্ন দিক নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে তারা কোশ্চেন করছে এবং সেগুলা নিয়ে বিতর্ক সৃষ্টি করছে। সো তারা মনে করে যে তারা এখন সম্পদশালী হয়েছে, তাদের আর ধর্ম পালন করার কোনো দরকার নেই, এবং সে কারণে তারা কি করে সম্পদের পিছনে, অর্থের পিছনেই তারা ঘুরতে থাকে, এবং তাদের তখন এই যে সুন্দরতম কথাগুলো সেগুলো জানার বা সেগুলো শেখার কোনো ধরনের আগ্রহ তাদের মধ্যে থাকে না। সো তাদের এই অ্যারোগেন্স, তাদের এই গর্ব অহংকার ধর্মের ব্যাপারে তাদের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষাকে আরো বাড়িয়ে দেয়, এবং তার কারণে হচ্ছে তারা
এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নির্দেশ, সেই নির্দেশগুলোর কাছে যে নিজেকে সাবমিট করবে, সেই সাবমিশন তাদের পছন্দ হয় না। সেই কথাগুলোকে অনুসরণ করা তাদের পছন্দ হয় না, কারণ সেগুলো অনুসরণ করতে গেলে তাকে সম্পদ দান করতে হবে, সেই সম্পদ উপার্জনের ক্ষেত্রে তাকে সতর্ক হতে হবে, সেই সম্পদ কোথায় সে খরচ করছে সে ব্যাপারে তাকে সতর্ক হতে হবে। তখন সে ধরনের রেস্ট্রিকশন বা লিমিটেশন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কাজগুলো করতে নিষেধ করেছেন সেগুলোর ব্যাপারে তখন তার মধ্যে অনাগ্রহ সৃষ্টি হয়। সো সে তার নিজের পছন্দ মতো হলে কোনো জিনিস গ্রহণ করে, পছন্দ মতো না হলে কোনো জিনিস সে গ্রহণ করে না। অথচ আমাদের দিন, আমাদের ধর্ম হচ্ছে আমাদের জন্য সর্বোত্তম শিক্ষা নিয়ে এসেছে, এবং সেই শিক্ষাটা থেকে সে তখন নিজেকে দূরে সরিয়ে রাখে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে হচ্ছে আখিরাতকে তার গোল বানায়, তার টার্গেট বানায়, আল্লাহ তার অন্তরকে পরিপূর্ণ করে দেন, অন্তরকে রিচ করে দেন, এবং তার যে কাজ, তার সমস্ত কিছুকে তিনি সুন্দরভাবে তার পরিকল্পনা মতো চলার তৌফিক দিয়ে দেন। এবং সে দুনিয়াকে চাক বা না চাক, দুনিয়ার যেই সুখ সম্ভোগ সেগুলো তার কাছে চলে আসে। অর্থাৎ যার হচ্ছে আখিরাতে টার্গেট করে সে কাজ করে, সে দুনিয়াকে না চাইলেও দুনিয়া কিন্তু তার কাছে চলে আসছে, কিন্তু এক্সট্রা বেনিফিট হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাজগুলোকে আরো অনেক বেশি সুন্দর করে তার পরিকল্পনা মতো করার তৌফিক দিয়ে দেন। আর যে হচ্ছে তার দুনিয়াকে টার্গেট করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সামনে দারিদ্রতাকে নিয়ে আসেন, সে দারিদ্রতার ভয় করতে থাকে প্রতিনিয়ত, এবং যার কারণে হচ্ছে তার দুনিয়ার কাজগুলো বিশৃঙ্খল হয়ে পড়ে। তার দুনিয়াটাও সে ঠিকমতো পায় না, আখিরাত তো তার কাছ থেকে অনেক দূরে সরে যায়। তো সুবহানাল্লাহ, যে আমাদের টার্গেট কি এবং কোন টার্গেটে আমরা কাজ করব সেটার উপরে ডিপেন্ড করবে আমাদের দুনিয়ার কাজগুলো কেমন হবে, দুনিয়াতে আমরা কিভাবে চলবো, এবং আখিরাতে আমরা কি পাবো। আবু যার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তাকে বললেন যে, হে আবু যার, আম, আহ, তুমি কি মনে করো যে অনেক বেশি সম্পদ থাকাই ধনী হওয়ার লক্ষণ? তখন তিনি বললেন যে হ্যাঁ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তাহলে কি যার ধন সম্পদ নাই সে গরিব? তখন তিনি বললেন হ্যাঁ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা তাকে ৩ বার জিজ্ঞাসা করলেন এই কথাগুলো, যে যার ধন সম্পদ আছে সেই কি ধনী, আর যার ধন সম্পদ নাই সেই কি গরিব? তখন তিনি বললেন যে আম, ধন ধন সম্পদ হচ্ছে অন্তরের বিষয়। আবার তুমি যে আম, দারিদ্রতা ফিল করছো সেটাও হচ্ছে অন্তরের বিষয়। সো যে হচ্ছে অন্তরে ধনী, সেটা তার হচ্ছে দুনিয়ার কোনো জিনিস, দুনিয়াতে কি ঘটলো সেটা তার জন্য কোনো ক্ষতির কারণ হয় না। কিন্তু যে হচ্ছে অন্তরে দুর্বল, অন্তরের মধ্যে দারিদ্রতা রয়েছে, সে কখনোই কোনো কিছুতে সন্তুষ্ট হবে না, দুনিয়াতে সে যাই পাক না কেন। সো সে হচ্ছে তার অন্তরের যে লোভ সেটা দিয়েই সে ক্ষতিগ্রস্ত হতে থাকবে। তো সুবহানাল্লাহ, এই জিনিসগুলো আমরা দুনিয়ার জীবনে কিন্তু প্রতিনিয়ত দেখছি, যে যার অনেক আছে তার জীবনে কিন্তু যে খুব শান্তিতে পরিপূর্ণ এরকম না, তার টাকা পয়সা, তার ব্যাংক ব্যালেন্স অনেক বেশি, কিন্তু সে কি কি হচ্ছে, সে ঠিকমতো খেতে পারছে না, ঠিকমতো ঘুমাতে পারছে না, তার মনের মধ্যে কোনো শান্তি নাই, তাকে হচ্ছে বিভিন্ন ধরনের ওষুধ খেতে হচ্ছে। সে কারণে ওষুধ খাওয়া খারাপ কিছু না, কিন্তু সে যেহেতু তার এই জিনিসগুলোর পিছনেই সারাক্ষণ তার মন, মানে দুনিয়ার পিছনেই তার মনকে ঢেলে দিয়েছে, সে কারণে দেখা যায় যে আখিরাতের কথা সে সম্পূর্ণভাবে ভুলে যাচ্ছে, এবং দুনিয়াতে সেই সুখের সন্ধান পেতে পারছে না। দুনিয়াতে সারাক্ষণই সে হচ্ছে ভয়ে থাকছে যে কখন তার সম্পদ নষ্ট হয়ে যায়, কখন কে তার সম্পদ নিয়ে যায়। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে আরেকটা হাদিস বর্ণিত হয়েছে, যদি দুইটা ক্ষুধার্ত নেকড়ে বাঘের কথা বলা হয়েছে, তারা যদি একটা ভেড়ার পালের মধ্যে ফ্রিলি ঘুরে, তাহলে তারা হচ্ছে সেই ক্ষুধার্ত নেকড়ে দুইটা কি হবে, ভেড়ার পালের মধ্যে যদি তাদেরকে ঘুরতে দেওয়া হয়, আমরা জানি যে তারা হচ্ছে ভেড়াগুলোকে হামলা করবে, ভেড়াগুলোকে মারবে, এবং যতগুলো পারে তারা সেখান থেকে খাওয়ার জন্য চেষ্টা করবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তাদের জন্য এটা যত না বেশি ক্ষতিকর হবে, তার চেয়েও বেশি ক্ষতিকর হচ্ছে মানুষের যখন সম্পদের প্রতি লোভ থাকে, এবং তার হচ্ছে উচ্চ পদের জন্য যখন লোভ থাকে,
থাকে দিনের চেয়ে বেশি, তখন সেটা তার জন্য আরো অনেক বেশি ক্ষতিকর হবে। সো এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের যে খারাপ দিকগুলো সেগুলোকে তিনটা ক্রাইটেরিয়া দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন এই দুইটা আয়াতের মাধ্যমে। একটা হচ্ছে মানুষের মধ্যে সেলফিশনেস বা তার মধ্যে যে লোভ, সেই লোভ থাকা, এবং লোভের কারণে সে কি করে অন্যের যে অধিকার তার উপর রয়েছে সেটা থেকে অন্যদেরকে বঞ্চিত করে, এবং সেখান থেকে তাদের যেই অনুভূতিটা সৃষ্টি হয়, তারপরে যে অসুখটা সৃষ্টি হচ্ছে সেটাকে বলা হচ্ছে অ্যারোগ্যান্স, যে সে নিজেকে সেলফ সাফিসিয়েন্ট মনে করছে, যে আল্লাহর মুখাপেক্ষী হতে সে তখন কুণ্ঠাবোধ করে। এবং থার্ড যে জিনিসটার কথা বলা হয়েছে সেটা হচ্ছে যে জানা সত্ত্বেও সত্যকে অস্বীকার করা, এবং যেখানে সৌন্দর্য রয়েছে সেগুলোকে কুৎসিতভাবে নিজের কাছে তুলে ধরা বা মানুষের কাছে তুলে ধরা। তাহলে এখান থেকে আমরা দেখছি যে এই গ্রুপ অফ পিপলের জন্য তার সম্পদ তাকে কিভাবে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, তাকে কিভাবে আল্লাহ থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে, এবং তার মাধ্যমে তার অন্তরে এবং তার চোখের মধ্যে যে একটা লেয়ার পড়ে যাচ্ছে, যে লেয়ারের কারণে সে হচ্ছে সত্যকে সত্য হিসেবে বুঝতে পারছে না, সত্যকে জানার পরেও হচ্ছে সেই সত্য থেকে সে নিজেকে দূরে সরিয়ে নিচ্ছে। এ কারণে আমরা দেখি যে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যারা হচ্ছে অবিশ্বাসী তাদের চোখ থাকতেও তারা দেখতে পাচ্ছে না, কান থাকতেও তারা শুনতে পাচ্ছে না, অন্তর থাকতেও তারা উপলব্ধি করতে পারছে না। অর্থাৎ তাদের চোখ, কান এবং অন্তরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিলমোহর মেরে দেন এমনভাবে যে সত্যকে তারা অস্বীকার করে, সত্যকে মিথ্যা হিসাবে প্রতিপন্ন করে নিজের কাছে এবং অন্যদের কাছে।